এরই মধ্যে ফসলি জমি সহ বিলীন হয়েছে বিভিন্ন বসতঘরও। দ্রুতই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, নদী ভাঙনে ক্ষতির পরিমাণটা কেমন, কি বলছেন ক্ষতিগ্রস্তরা, আর ভাঙন রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সংশ্লিষ্টরা? যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা বলছেন যে কারো আধা পাকা, কারো পাকা ঘর এই ধলেশ্বরী বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোরস্থান, বসত ভিটা সহ যারা এই নদীর পাড়ের বাসিন্দা রয়েছেন তারা হুমকির মুখে রয়েছেন। আর ক্ষতির পরিমাণটা যদি বলি, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কারো 1 লাখ টাকা থেকে শুরু করে কারো 5 লাখ টাকা থেকে শুরু করে কারো 5 লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আর এছাড়াও অনেকের পাকা ঘর, আধা পাকা ঘর এখনো হুমকির মুখে রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে গতকাল পানি উন্নয়ন বোর্ড সহ এই সংসদ সদস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনা এই ভাঙন কবলিত এবং হুমকির মুখে যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ভাঙন রোধে তারা দ্রুত পদক্ষেপ নিবেন। আমি আছি ইসাপাশা এলাকায়, এই ধলেশ্বরী নদীর পাড়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পাড় ভেঙে যাচ্ছে এবং আমার সামনে বেশ কয়েকটি বাড়ি এবং সামনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেটি হুমকির মুখে রয়েছে। আর এছাড়াও এই মাহমুদনগর ইউনিয়নের গোলচত্বর এলাকায় যে ধলেশ্বরী নদী, সেখানে ফসলি জমি, পাট ক্ষেত সহ বিভিন্ন ফসলি জমি ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। সেখানে একটি আধা পাকা সড়ক ছিল, সেটিও কিছুটা ভেঙে গিয়েছে এবং বাকি যাতে না ভাঙতে পারে সেই ভাঙন রোধে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় ইপি চেয়ারম্যানকে সেই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবং স্থানীয়রা যারা বলছেন যে গতকাল রাতে থেকে সেই ভাঙন রোধে তারা ব্যবস্থা নিচ্ছেন। আর এছাড়াও যমুনা নদীর ভূয়াপুর এবং যোগনী এলাকায় যেখানে গেজ স্টেশন পানি পরিমাপ করা হয়, সেই পরিমাপের সঠিক তথ্য 2 বছর যাবৎ পাওয়া যাচ্ছে না। এর অন্যতম কারণ হচ্ছে যে গেজ স্টেশন দুটি বন্ধ রয়েছে। এতে করে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি নিয়ে মানুষের মাঝে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কি পরিমাণ পানি বাড়ে এবং কি পরিমাণ পানি কমে তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে নদী ভাঙনের সর্বশেষ তথ্য। ধলেশ্বরী নদীর বিভিন্ন এলাকার ভাঙনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে